সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমিও ভালো আছি। চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আবারও ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, উত্থান পতন। মুঘল সাম্রাজ্যের উত্থান পতন সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয়। মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ আমরা আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসে মুঘল সাম্রাজ্যের বিভিন্ন সম্রাট নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা মুঘল সাম্রাজ্যের পতন নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ আব্দুল আজিজ সরকার, প্রভাষক, চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজ। পাঠ পরিচিতি, মুঘল সম্রাট। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। আমরা জানি মুঘল সাম্রাজ্য ভারত উপমহাদেশে 1526 খ্রিস্টাব্দে শাসন কার্য পরিচালনা করেন এবং তাদের পতন হয় 1858 খ্রিস্টাব্দে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ বিশ্লেষণ করতে পারবে এবং মুঘল সাম্রাজ্যের পতনের কারণের উল্লেখযোগ্য দিক বলতে পারবে, বিশ্লেষণও করতে পারবে। মুঘল সাম্রাজ্যের সম্রাট বাবর, তারপরে সম্রাট হুমায়ুন, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেব, তাদের শাসন কার্য প্রণালী ছিল উল্লেখযোগ্য। তারা দাপটের সাথে শাসন কার্য পরিচালনা করছিলেন। মুঘল সাম্রাজ্যের পতনের আমরা অনেকগুলো কারণ উল্লেখ করতে পারি। অভ্যন্তরীণ কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ, সুষ্ঠু উত্তরাধিকারীর নীতির অভাব, আওরঙ্গজেব পরবর্তী সম্রাটদের অযোগ্যতা, অভিজাত শ্রেণীর অবনতি, সাম্রাজ্যের বিশালতা, উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব, প্রাদেশিক শাসনকর্তাদের বিদ্রোহ, সামরিক শক্তির অবনতি, জনসমর্থনের অভাব, নৌশক্তির অভাব, অর্থনৈতিক সংকট, হিন্দু রাজন্যবর্গের জাগরণ, নৈতিক অধঃপতন, শিয়াদের বিরোধিতা, সম্রাট আওরঙ্গজেবের দায়িত্ব। অভ্যন্তরীণ কারণসমূহ আমরা তখন আলোচনা করছিলাম। 2 নম্বর কারণ হচ্ছে বাহ্যিক কারণ। এর মধ্যে নাদির শাহের আক্রমণ, আহমদ শাহ আবদালির আক্রমণ, ইউরোপীয়দের আগমন। আমরা এই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করব। উত্থান, বিকাশ, পতন প্রাকৃতিক একটি বিষয়। ব্যক্তি ও জাতির জীবনে ইহা সমভাবে প্রযোজ্য। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধের বিজয়ের পর
দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। সুদীর্ঘ 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ 3 শতাব্দীরও অধিক সময়কাল শাসন করে ইতিহাসের বাস্তবতা যে বংশের সর্বশেষ শাসক দ্বিতীয় বাহাদুর শাহ ইংরেজগণ কর্তৃক 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লবের নেতৃত্ব দানের জন্য 1858 খ্রিস্টাব্দে রেঙ্গুনে নির্বাসিত করার মাধ্যমে ভারতবর্ষে মুঘল শাসনের অবসান ঘটে। প্রাকৃতিক ও স্বাভাবিক নিয়মে মুঘল সাম্রাজ্যের পতন ঘটলেও এর বাহিরেও পারিপার্শ্বিক আরও নানা কারণ নিহিত ছিল। অভ্যন্তরীণ কারণসমূহ। প্রাকৃতিক কারণ। ঐতিহাসিক ইবনে খলদুনের মতে যে কোনো রাজবংশ বড়জোর 100 বছর তার কর্মশক্তি এবং শৌর্য বীর্য বজায় রাখতে সক্ষম, তারপরই অবনতি ও পতনের পালা শুরু হয়। ইতিহাসের বাস্তবতায় প্রাকৃতিক নিয়মে মুঘল রাজবংশের স্বাভাবিক স্থিতিকাল অতিবাহিত হয়ে যাওয়ায় তাদের পতন ঘটে। সুষ্ঠু উত্তরাধিকারী নীতির অভাব। মুঘল শাসকগণ তাদের শাসন কার্য প্রয়োজনে রাজবংশের উত্তরাধিকারী মনোনয়নের কোনো সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হতো না। সিংহাসনে জ্যেষ্ঠ পুত্রের উত্তরাধিকারী অবধারিত সত্য হিসেবে বিবেচিত হয়নি। একমাত্র মহামতি আকবর ব্যতীত প্রায় সকল মুঘল সম্রাটকে সিংহাসন লাভের জন্য পিতা বা ভ্রাতার সাথে দ্বন্দ্ব ও সংঘর্ষে লিপ্ত হয়ে যায়, যা সাম্রাজ্যের ভিত্তিকে দুর্বল করে ফেলেছিল। আওরঙ্গজেবের পরবর্তী সম্রাটদের অযোগ্যতা। সম্রাট বাবর হতে আওরঙ্গজেব পর্যন্ত সুযোগ্য সম্রাটগণের শাসনামলে মুঘল সাম্রাজ্য উন্নতি, বিস্তৃতি ও গৌরবের চরম শিখরে আরোহণ করে, কিন্তু পরবর্তী মুঘল সম্রাটগণ ছিলেন দুর্বল, অযোগ্য, অকর্ম, দুর্নীতিপরায়ণ এবং বিলাসপ্রিয়। তাদের এ সমস্ত দুর্বলতার সুযোগে অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিশৃঙ্খলা দেখা দেয় এবং সে সুযোগ বহিঃশত্রু বারবার ভারতবর্ষে আক্রমণ করে মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। অভিজাত শ্রেণীর অবনতি। 16 এবং 17 শতকের বৈরাম খান, আব্দুর রহিম, আবুল ফজল, রহমত কা, সাদুল্লাহ, মীর জুমলা প্রমুখ অভিজাত বর্গের সাহসিকতা, যুদ্ধ কৌশল, শাসন দক্ষতার মাধ্যমে মুঘল সাম্রাজ্যের গৌরব ও খ্যাতির অবনতি ইতিহাস নির্মিত হয়। কিন্তু পরবর্তী অভিজাত বর্গের স্বার্থপরতা, বিশ্বাসঘাতকতা ও চারিত্রিক অবনতি মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ। স্যার যুতনাথ সরকার বলেন, মুঘল ইতিহাসের চিন্তাশীল পাঠকের নিকট অভিজাতের পতনের মতো অন্য কিছু অধিকতর হৃদয়গ্রাহী হবে না। সাম্রাজ্যের বিশালতা। সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে মুঘল সাম্রাজ্য পশ্চিমে কাবুল হতে, পূর্বে চট্টগ্রাম এবং উত্তরে কাশ্মীর হতে দক্ষিণে কাবেরী নদী পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল। পরবর্তী দুর্বল সম্রাটগণের শাসনামলে এ বিশাল সাম্রাজ্যের অখণ্ডতা বজায় রাখা দুঃসাধ্য হয়ে পড়ে, ফলে পতন ত্বরান্বিত হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব।
বিশাল মুঘল সাম্রাজ্যের খবরাখবর রাখা এবং যথাসময়ে বিদ্রোহ দমন, শান্তি স্থাপনের জন্য তেমন কোনো উন্নত যোগাযোগ ব্যবস্থায় মধ্যযুগীয় ভারতে গড়ে ওঠেনি। তাই সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে পড়ে। প্রাদেশিক শাসনকর্তাদের বিদ্রোহ। পরবর্তী সম্রাটগণের দুর্বলতার সুযোগে প্রাদেশিক শাসনকর্তাগণ বিদ্রোহী হয়ে স্বাধীনতা ঘোষণা করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে অপারগতা মুঘল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করে। সামরিক শক্তির অবনতি। মুঘল সাম্রাজ্যের অগ্রগতি ও গৌরবের মূল শক্তির উৎস ছিল বিশাল সুদক্ষ সেনাবাহিনী। বাবর হতে আওরঙ্গজেব পর্যন্ত সেনাবাহিনীর সাহস, শৃঙ্খলা ও সংগঠন ছিল চমৎকার। কিন্তু সাম্রাজ্যের অধোগতির সাথে সাথে এর সামরিক শক্তির অবনতি ঘটতে থাকে। ঐতিহাসিক আরভিন বলেন, সার সংক্ষেপে ব্যক্তিগত বীরত্ব ব্যতীত বিশৃঙ্খলা, সংহতির অভাব, বিলাসপরায়ণতা, অকর্মণ্যতা, কর্মবিমুখতা, সেনাবাহিনীর রসদ সরবরাহকারী বিভাগের অবহেলা এবং অবৈজ্ঞানিক ভারী সমরাস্ত্র প্রভৃতির দুষ্ত্রুটির মুঘল সামরিক শক্তির অবনতি ঘটেছিল। জনসমর্থনের অভাব। স্যার যদুনাথ সরকারের মতে মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল জনসাধারণের সমর্থনের অভাব। মুঘল শাসকগণ স্বৈরাচারী নীতি অবলম্বন করায় প্রজাসাধারণ গণতান্ত্রিক অধিকার হারিয়ে সরকার বিরোধী হয়ে ওঠে। নৌশক্তির অভাব। মুঘল সম্রাটগণ কখনো শক্তিশালী নৌবাহিনী গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেননি। মুঘল সাম্রাজ্যের নৌবাহিনীর দুর্বলতার সুযোগে ইউরোপীয় নৌশক্তি দ্রুত ভারতে প্রবেশ করার সুযোগ পায়। নৌশক্তির গতি অবহেলা প্রদর্শনী ছিল মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ। অর্থনৈতিক সংকট। সম্রাট শাহজাহান কর্তৃক বিপুল ব্যয় নির্ভর অসংখ্য স্থাপত্য ইমারত নির্মাণ, আওরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানে প্রচুর অর্থ ব্যয় ও রাজস্ব ব্যবস্থার বিশৃঙ্খলার ফলে যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয় তা নিঃসন্দেহে মুঘল সাম্রাজ্যের ধ্বংসের ক্ষেত্র প্রস্তুত করে ফেলে। হিন্দু জাগরণ। মুঘল সাম্রাজ্যের অনৈক্য অরাজকতার সুযোগে হিন্দু ও মারাঠাদের জাগরণ ঘটে। শিবাজীর নেতৃত্বে গড়ে ওঠা হিন্দু জাতীয়তাবাদের ব্যাপক বিকাশ ঘটে। হিন্দু রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে মারাঠা, শিখ, জাট ও রাজপুতদের বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের শক্তি এবং সংহতি বিনষ্ট করে। নৈতিক অধঃপতন। পরবর্তী মুঘল সম্রাটগণের মধ্যে বিলাসিতা ও নৈতিক অবনতি দেখা দিয়েছিল। নানাবিধ অনাচার, বেবিচারের ফলে তারা জীবনী শক্তি হারিয়ে ফেলেছিল, যার কারণে নৈতিক অধঃপতন উল্লেখযোগ্য ছিল। ফলে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। শিয়াদের বিরোধিতা। সম্রাট আওরঙ্গজেব শিয়াদের মহরমের তাজিয়া মিছিল, নওরুজ উৎসব প্রভৃতি বন্ধ করে দেন এবং দাক্ষিণাত্যের শিয়া সুলতানদের রাজ্যের সামরিক অভিযান পরিচালনা করে শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলমানদের নিকট অপ্রিয় হয়ে ওঠে। ঐতিহাসিক এডওয়ার্ড গেরেট উল্লেখ করেন যে সম্রাট আওরঙ্গজেবের অনুদাত নীতির ফলে শিয়াদের মনে অসন্তোষ সৃষ্টি হয়।
যা রাজনৈতিক অসঙ্গতির পথ সৃষ্টি করে। সম্রাট আওরঙ্গজেবের দায়িত্ব। আওরঙ্গজেব খাঁটি সুন্নি মুসলমান হিসেবে ইসলামী শরিয়া আইন, জিজিয়া কর পুনঃপ্রবর্তন, হিন্দুদের অসহযোগিতা, শিয়াদের বিরোধিতা, মারাঠা শক্তি উত্থানের ফলে সাম্রাজ্যের পতনের জন্য তাকে দায়ী করা সুযুক্তিসঙ্গত কারণ হতে পারে না। দাক্ষিণাত্যের ক্ষেত্রে তিনি তার পূর্বসূরীদের নীতি অনুসরণ করেছিলেন, মাত্র তার উত্তরাধিকারীগণ তার অনুসৃত নীতি হতে বিচ্যুত হবার ফলেই মুঘল সাম্রাজ্যের বিপদগ্রস্ত হয়ে পড়ে। বাহ্যিক কারণ। নাদির শাহের আক্রমণ। মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে পারস্য সম্রাট নাদির শাহ 1738 খ্রিস্টাব্দে কান্দাহার, গজনি ও কাবুল অধিকারের পর কার্টে এসে উপস্থিত। 1739 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ নাদির শাহকে প্রতিহত করে যুদ্ধে লিপ্ত হন। সামরিক দুর্বলতার কারণে মুঘল বাহিনী পরাজিত হয়। মোহাম্মদ শাহ চুক্তি করতে বাধ্য হন। এই চুক্তি অনুযায়ী সিন্ধু, কাবুল ও পশ্চিম পাঞ্জাব নাদির শাহকে ছেড়ে দিতে বাধ্য হন। আহমদ শাহ আবদালির আক্রমণ। নাদির শাহের মৃত্যুর পর তার সেনাপতি আহমদ শাহ আবদালি পারস্যের পূর্ব অংশে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।